বয়স তোর বেশি না, ওরে টুকটুকির মা, ছাত্র আমার চুল করে পাইকা গেছে কিসে বাতাসে। মুরব্বি মুরব্বি ও রচনা রচনা একটি গুলো চারটি পা স্যার মনে হয় বললো রে ভালো কাছিস রে। স্যার ওয়ালাইকুম সালাম। স্যার বল, পড়াশোনা হচ্ছে? এই যে পড়া দিচ্ছেন স্যার, এই বয়সেও এখন আমার পড়াশোনা করা লাগতেছে স্যার। না না, তোর তো বয়স বেশি বাড়েনি, বয়স তোর বেশি না, ওরে টুকটুকির মা, ছাত্র আমার চুল করে পাইকা গেছে কিসে বাতাসে। স্যার তোরে আর কয়েকদিন পরে ছাত্রর মায়েরা দেখে বলবে মুরব্বি মুরব্বি। স্যার আমার আর লজ্জা দিয়ে না স্যার। এই, জি স্যার। লজ্জা দিব না মানে? তোরে কতদিন থেকে পড়াশোনা করাই আজ পর্যন্ত এই ম্যাট্রিকটা পাস করাতে পারলাম না, তোর চাইতে আমার লজ্জা বেশি পাইতে হয়। স্যার এই, জি স্যার। কি যেন পড়া দিয়েছিলাম? স্যার এই যে রচনা পড়া দিছিলেন স্যার। হ্যাঁ, রচনা। জি স্যার। আচ্ছা, কি রচনা জানো? স্যার যে কোনো রচনা জিজ্ঞেস করবেন স্যার, আমি একদম গড় করে বলে দিতে পারবো স্যার। ও হ্যাঁ, স্যার আমাদের রচনার ডিকশনারি মনে করতে পারেন স্যার। ওরে বাবা, রচনার ডিকশনারি। জি স্যার। আই এম নলেজ অফ ডিপ বাবা, নলেজ অফ ডিপ ফ্রিজ না প্যাড ফ্রিজ বুঝতে পারছি। স্যার। একবারে সকল রচনা একবারে মুখস্থ কণ্ঠস্থ একবারে আত্মস্থ করে ফেলছি স্যার। থাক থাক থাক, তুই বহুত বড় বলছিস, আর বলতে হবে না, তুই একটু বল তো বাবা। জি স্যার। সবচেয়ে সহজ রচনাটাই তুই বল। বলেন স্যার। তুই একটা গরুর রচনা শোনা আমাকে। স্যার এই গরুর রচনা এখন সবাই পারে স্যার, এখানে ছোট ছোট বাচ্চারা আছে, সবাই জিজ্ঞেস করেন সবাই পারে স্যার। জানি তো সবাই পারে, তুই একটু শোনা আমাকে। স্যার গরুর রচনা শোনাবো? হ্যাঁ স্যার বল। স্যার গরুর রচনা বলতে গেলে স্যার বলতে হয় স্যার গরু একটি গৃহপালিত পশু। গরুর শরীরে স্যার অসংখ্য পশম আছে, যার ফলে স্যার শীতের দিনে তার কোনো শীত লাগে না, অর্থাৎ কম্বলের দরকার হয় না স্যার। স্যার গরুর চারটি পা আছে এবং একটি মুখ আছে, এই চারটি পা দিয়া হাঁটতে হাঁটতে মুখ দিয়া ঘাস খাইতে স্যার অনেক সময় এই গরুর গায়ে ময়লা লাগে যায়, সেই জন্য রাখাল ভাইরা এই গরুকে নিয়ে যায় স্যার নদীতে গোসল করায়। আর নদীতে পানি আছে বলে সেখানে একটা ভয়ঙ্কর প্রাণী আছে যার নাম কুমির স্যার। কুমির হলো স্যার এমন একটি প্রাণী যার মুখের ভিতর লাল লম্বা একটা জিভা আছে, সবাই অনেকগুলো দাঁত আছে যেটা দিয়ে তার গোস্ত চাবায় খায়। তার পিছনে লম্বা একটা লেজ আছে, লেজের মধ্যে স্যার অসংখ্য কাঁটা আছে, তার হালকা বেলকারে খাস করে। তোকে বলছি গরুর রচনা বলতে, আর তুই খাস কাটা আজ কাটা লম্বা লেজ দাঁত সব পাইতে বেড়ায়। আমি তুই গরুর রচনার মধ্যে ইংরেজ পালি কোথায়? খাস কাটা স্যার এই একটা বলতে গেলে তো একটা চলে আসে, মানে এই কান টানলে তো মাথা আসবে। তোর কান আমি এবার টানবো, এমন ভাবে টানবো তোর মাথা থেকে কান আলাদা করে ফেলবো। এর আগেও দেখেছি তুই ঘুরে ফিরে যেন খাস কাটাই চলে যাস, তোর এমন একটা রচনা জিজ্ঞেস করবো তুই যাতে খাস কাটাই ঢুকতে না পারিস। কোনটা বলেন? তুই এক কাজ করতো, এই আমাদের মা বোনেরা পরে না তাঁতের শাড়ি, এই শাড়ি নিয়ে একটা রচনা বল। তাঁতের শাড়ি স্যার, তাঁতের শাড়ি নিয়ে স্যার বলতে গেলে বলতে হয় স্যার আমাদের গ্রাম বাংলার মা, চাচি, দাদি, নানি, খালা, ফুফু, এমনকি আমাদের আদরের স্ত্রীটাও স্যার এই তাঁতের শাড়ি খুবই পছন্দ করে স্যার। এই তাঁতের শাড়ি পরিয়া গ্রাম বাংলার মায়েরা দেখবেন স্যার আঁকা বাঁকা পথে হাঁটতে মাঝে মধ্যে নদীতে যায় স্যার পানি আনতে স্যার। নদীতে পানি আছে বলে সেখানে ভয়ঙ্কর একটা প্রাণী আছে যার নাম কুমির স্যার। কুমির এমন একটি প্রাণী স্যার, যার মুখের মধ্যে লাল লম্বা একটা জিভ আছে, চাপায় তার অনেকগুলো দাঁত আছে যেটা দিয়ে তার গোস্ত চাবায় খায়। পিছনে লম্বা একটা লেজ আছে, লেজে স্যার অসংখ্য কাটা, তার আলকাটা বেলকাটা খাস করে। কত খাস কাটি কোথায় ছিল তাঁতের শাড়ি, চলে গেছে খাস কাটা। কেন স্যার হয়নি স্যার? এই সরকারের আমলে 16 বছর ধরে পড়াচ্ছি, 16 বছরে কত কি বদলায় গেল, কতজন পাশ করে বিদেশ চলে গেল, অবশ্য ভিসা ছাড়া গেছে। তারপরে আমি 1 ক্লাস পাস করাতে পারছি না। কি কোন স্যার?
ইতিমধ্যে স্যার 4 ক্লাস পাস করছি অটো পাস দিয়া স্যার। অত পাশে সরকারের সময়ের লোক তো তুই। জি স্যার। আচ্ছা শোন, জি স্যার। তুই এমন একটা রচনা ধরবো যেখানে কোথাও কুমিরের বাচ্চাকে পানিও পাবি না। বলেন স্যার। আচ্ছা জি স্যার। এই ভাই, হ্যাঁ তুই এক কাজ করতো, বিমান দিয়ে রচনা কর। বিমান, বিমান স্যার। হ্যাঁ পেলেন। এতক্ষণ স্যার একটা আন্তর্জাতিক সাবজেক্ট জিজ্ঞেস করছেন স্যার। স্যার বিমান নিয়ে বলতে গেলে স্যার বলতে হয় স্যার বিমান একটি অতি আধুনিক যানবাহন, হ্যাঁ। যার মাধ্যমে হ্যাঁ। এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে মানুষ অল্প সময়ের ব্যবধানে উড়াল দিয়া চলিয়ে যাইতে পারে হ্যাঁ স্যার। যাইতে পারে। আচ্ছা বলতো, একজন বিমানে না গিয়ে হেলিকপ্টারে গেছে, নাম বলতে পারবি? আপা স্যার, আপা আপা। ওরে এটা তো ভালোই মুখস্থ রাখছে। স্যার আমি যে বলতেছিলাম বিমান নিয়ে হ্যাঁ, হ্যাঁ, বল। স্যার বিমান হচ্ছে একটা আধুনিক যানবাহন, হ্যাঁ। যার মাধ্যমে মানুষ স্যার এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে খুবই অল্প সময়ের ব্যবধানে উড়াল দিয়া চলিয়ে যাইতে পারে স্যার। হ্যাঁ। তবে স্যার কিছুদিন আগে হ্যাঁ। মালয়েশিয়াতে একটা বিমান বিধ্বস্ত হয়েছে স্যার। হ্যাঁ, কোনো বৈজ্ঞানিক তার কোনো হদিস পায় না। বাহ বাহ, ভালোই জ্ঞান রাখিস। জি স্যার। বললাম না হাই এম নলেজ অফ ডিপ স্যার। স্যার যেহেতু কোনো বৈজ্ঞানিক ওই বিমানের কোনো খোঁজ পায় না, হ্যাঁ। আমার বিশ্বাস ওই বিমান কোনো একটা মহাসাগরের পতিত হয়েছে স্যার। আর মহাসাগরে পানি আছে, হ্যাঁ। পানি আছে বলে সেখানে একটা ভয়ঙ্কর পানি আছে যার নাম কুমির স্যার। কুমির স্যার এমন একটি পানি স্যার যার মুখের ভিতর লাল লম্বা একটা জিপা আছে, চাপায় অনেকগুলো দাঁত আছে, যেটা দিয়ে তার গোস্তা চাবায় চাবায়। স্যার, পিছনে লম্বা একটা লেজ আছে, লেজে স্যার অসংখ্য কাটা স্যার, লাল কাটা, বেল কাটা, কাট কাটা, কাট কাটা, কাট কাটা, কাট কাটা, কাট কাটা। স্যার, কোথায় আসমানের বিমান? সাগরে, সাগর থেকে কুমিরের খাস কাটা। এই, স্যার, হয় নাই স্যার? হয়েছে। এই জীবনে যা শিখছিলাম সব ভুলে গেছি রে। স্যার, বলছি তো আগে স্যার আই এম নলেজ অফ ডিপ স্যার। তো ফিরে আমি শোনাচ্ছি। জি স্যার। এইবার শেষবারের মতো বলছি, শোন ধরো। জি। এমন জায়গায় একটা রচনা নাই তুলে দিব করে, তুই তো তোর বাপ দাদা চৈত্য পুরুষ পলাতক সরকার কেউ বার করতে পারবে না। দাঁড়া। কি বলেন স্যার? বলে দেখেন স্যার। আচ্ছা, ইতিহাস থেকে তোকে রচনা করবো। ইতিহাস বলেন স্যার। ইতিহাস, ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্করতম সময় ছিল 1757 সালে পলাশীর যুদ্ধ। পলাশীর যুদ্ধ নিয়ে রচনা বল। পলাশির যুদ্ধ স্যার, পলাশির যুদ্ধ স্যার। স্যার একটু একটু সরে দাঁড়ান স্যার একটু। এখানে আবার কি হয়? স্যার পলাশির যুদ্ধ স্যার হ্যাঁ, বাংলার বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা নেও খেলা। যখন তার ন্যায় নিষ্ঠা এবং সততা দিয়ে বাংলার শাসন কার্য পরিচালনা করতেছিলেন স্যার। এই তুই কি রচনা বলছিস নাকি যুদ্ধ করছিস নাকি যাত্রায় অভিনয় করে বলছিস? না স্যার, তখন কি অর্থাৎ বাংলার স্বাধীন শেষ নবাব সিরাজউদ্দৌলা তখন তার প্রধান সেনাপতি হিসেবে নিযুক্ত করলেন মীর জাফরকে স্যার। তার ইতিহাসে খাল কেটে কুমির আনা স্যার। কুমির এমন একটি প্রাণী স্যার যার মুখের ভিতর লাল লম্বা একটা দিব্যা আছে, চাপায় অনেকগুলো দাঁত আছে, যেটা দিয়ে গোস্তা চাবায় চাবায় খায়। পিছনে লম্বা একটা লেজ আছে, লেজে তার অসংখ্য কাটা স্যার, লাল কাটা, বেল কাটা, কাট কাটা, কাট কাটা। ওরে আল্লাহ রে, আমারও বেল কাটছে, আল কাটা, কাল কাটা। ওরে মারিয়া দে। স্যার বেত বাইক গেলেছেন স্যার মাঝে। আমি তো ভেঙে গেলাইছি। স্যার শুধু তো বেদ ভাঙছি, এবার তোরে ভাঙবো। স্যার হয় না স্যার? হ্যাঁ হয়েছে। তুই ইতিহাস, সাগর, সমুদ্র, মহা সাগর সব পড়ে শেষ করছিস। এই জি স্যার। তোর স্কুলে সারা কি এখনো আছে, বাইসে আছে? স্যার অনেকে আছে আর অনেকে পালাই গেছে স্যার। জীবনে কোনোদিন শুনিনি স্কুল কলেজে সাররা পালাই যায়। পালাই স্যার। তোর সময়ে পালাইছে, ঠিক কিনা? কি ছাত্র বানাই গেল রে। আমগুলো তো স্যার ওই যে বেগুন ভর্তা বানানো আর ওই যে বেংলা স্যার আর কিছুই শিখায় নাই স্যার। আমরা কি শিখবো আর? বলছে শোন, স্যার তোরে আমি কি করবো বল দেখি। আচ্ছা ভাই, স্যার পড়া তো পারি নাই, ছুটি দিয়ে দেন তাই স্যার। ছুটি তাই দিব। যা, চলে যাও ছুটি। স্যার, কোনো শাস্তি মাস্তি নাই তো? শাস্তি নাই মানে কিসের ছুটি? তোরে আমি কি শাস্তি দেবো? ভাই মুরগি হবি, মুরগি স্যার, মুরগি শাস্তি। মুরগিও মো হ্যাঁ, আল্লাহ রে। কঠিন শাস্তি। হ্যাঁ, কানে ধর। ও স্যার, স্যার সবাই হাসতেছে স্যার, এটা মুরগি হইতে পারবো না স্যার।
আমি আরেকটা জিনিস হই স্যার আচ্ছা হ্যাঁ কি হবে স্যার আমি ওই কাটাওয়ালা কবির হই স্যার আর না আপনারা এই অটোপাস ছাত্র দেখি এই যুগে আর কোথা চলে না চাকরি চলে বলেন স্যার মাফ করে দেন স্যার মাফ করে দেন স্যার এরপর থেকে স্যার সব মুখস্থ করে আসবো স্যার চল দিন বদলাইছে হ্যাঁ। এখন তো কোথাও নাই ওই আগে স্যারও নাই আগে সরকারও নাই এই পড়ালেখা দিয়ে তো চাকরি বাকরি হবে না হ্যাঁ। এখন ভালো করে শিখতে হবে নতুন স্কুলে ভর্তি করবো নতুন বছর আসতেছে তুই চল তাহলে আর আমি যাই স্যার চল চল যা স্যার বাবা তাহলে কাটাওয়ালা কবির হবো না এই তো কাটাওয়ালা তুমি এখনো ভুলতে পারিস না দেখি ধর তো ধর 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 তোর কিছু বলি আগে কাটাওয়ালা কবি